আজকে আমরা আলোচনা করব প্রোনাউনের একটি ভাগ নিয়ে, যে ভাগটি আমরা খুব একটা ব্যবহার করি না এবং তার জন্য এর ব্যবহার সম্পর্কে আমাদের কিন্তু সঠিকভাবে তেমন কোনো ধারণা নেই। তো সেই ফর্মটার নাম হচ্ছে সেলফ প্রোনাউন। এটা হচ্ছে প্রোনাউনেরই একটা অংশ, যেরকমভাবে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, তারপরে হচ্ছে পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ এরকম আছে, সেরকমই সেলফ প্রোনাউন। জিনিসটা তোমাদের একেবারেই পরিচিত, যখন আলোচনা করব দেখবে তোমরা এই জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবে পরিচিত, কিন্তু জিনিসটার সঠিক ব্যবহার বা জিনিসটার ব্যবহারের উপরে জিনিসটার কি শ্রেণী হতে পারে সেটা সম্পর্কে হয়তো তোমাদের ধারণা নেই। ভিডিওটা দেখলে তোমরা পুরো ধারণাটা রপ্ত করতে পারবে আশা করছি। তাহলে শুরু করছি আজকের আলোচনা। What are self-pronouns? Self-pronouns জিনিসটা কি? Self-pronouns are pronouns that are formed by adding self or selves with possessive adjectives like my, our, your, her and objective pronouns like him, them. তো বলছে সেলফ প্রোনাউন হলো এমন ধরনের প্রোনাউন যেগুলো তৈরি করা হয় সেলফ অথবা সেলফস এই দুটি শব্দকে যুক্ত করে। কাদের সঙ্গে যুক্ত করতে হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ, যেরকম মাই, আওয়ার, ইয়োর, হার, এই ধরনের পজিটিভ অ্যাডজেক্টিভগুলোর সঙ্গে যুক্ত করে, আর নয়তো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম যেরকম হিম, দেম এদের সঙ্গে যুক্ত করে। ঠিক আছে, এবার যুক্ত করে দেখি। ফর এক্সাম্পল, যেরকম ধরো মাই এর সঙ্গে সেলফ যুক্ত করলাম, তৈরি হলো মাই সেলফ সিঙ্গুলার। আওয়ারের সঙ্গে সেলফ যুক্ত করলাম, তৈরি হলো আওয়ার সেলফস প্লুরাল। ইয়োরের সঙ্গে সেলফ যুক্ত করলাম, আসলো ইয়োর সেলফ সিঙ্গুলার। ইয়োরের সঙ্গে সেলফস যুক্ত করলাম, আসলো ইয়োর সেলফস প্লুরাল। হিমের সঙ্গে সেলফ যুক্ত করলাম, আসলো হিম সেলফ সিঙ্গুলার। হারের সঙ্গে সেলফ যুক্ত করলাম, আসলো হার সেলফ সিঙ্গুলার। আবার দেমের সঙ্গে সেলফ যুক্ত করলাম, আসলো দেম সেলফস প্লুরাল। তো এবার এগুলো হচ্ছে সমস্ত ইম্পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের এইগুলো হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, ঠিক আছে, হার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এদেরকে বলা হয়। পজিটিভ অ্যাডজেক্টিভ কি জিনিস তোমরা আশা করি এখন জানো, ঠিক আছে, কারণ পার্টস অফ স্পিচের উপরে ভিডিও তৈরি করা হয়েছে, তো সেই জন্য সেটা নিয়ে আলোচনা করছি না। তো এইবার এখানে সিঙ্গুলার প্লুরাল লেখা হয়েছে, তার কারণ হচ্ছে এখানে দুটো শব্দ আছে, একটা সেলফ, একটা সেলফস। যখন প্রোনাউনটি সিঙ্গুলার হবে, যেরকম মাই আসছে কোথা থেকে? আই থেকে। আই হচ্ছে আমি, একজন, সেখান থেকে আসলো মাই, তাহলে মাই হচ্ছে একজন। তো যখন প্রোনাউনটা একজনকে বোঝাবে তখন তার সঙ্গে যুক্ত হবে সেলফ, ঠিক আছে, যেরকম মাই সেলফ। তারপরে হচ্ছে হিম সেলফ, হিম আসছে হি থেকে, একজন। আবার হার আসছে সি থেকে, একজন। তাই যেখানে একজন বোঝাবে সেখানে সেলফ যুক্ত হবে। যেগুলো প্লুরাল বোঝায়, যেরকম আওয়ার, আওয়ার আসছে উই থেকে, আমরা, প্লুরাল, সেই জন্য সেলফস। আবার ইয়োর, এখানে একটা জিনিস হচ্ছে যে ইয়োরটা তৈরি হয়েছে ইউ থেকে। ইউ দিয়ে তুমিও বোঝায়, তোমরাও বোঝায়। যখন তুমি বোঝাবে, সিঙ্গুলার বোঝাবে, তখন আসবে ইয়োর সেলফ। যখন তোমরা বোঝাবে, প্লুরাল, তখন আসবে ইয়োর সেলফস। তারপরে হচ্ছে দেম আসছে দে থেকে, তো দে হচ্ছে তারা, মানে প্লুরাল, সেই জন্য আসলো দেম সেলফস। এইবার ইম্পার্সোনাল প্রোনাউন, ইটের সঙ্গেও সেলফ যুক্ত হয়ে ইট সেলফ তৈরি হয়। এবার এই ইট সেলফকে কখন ব্যবহার করা হয়? ফর ইম্পার্সোনাল প্রোনাউন ইউজ টু উইথ অ্যানিমেল, বেবি অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্ট। তো এই ইট সেলফ, আমরা এই প্রোনাউনটিকে, সেলফ প্রোনাউনটিকে ইউজ করি পশুদের, জীবজন্তুদের ক্ষেত্রে বা শিশুর ক্ষেত্রে। ঠিক আছে, শিশু হচ্ছে, শিশুকে আমরা হিসি বলি না, আমরা ইট বলি, কোনো জেন্ডার সেখানে আরোপ করা হয় না। আর একটা হচ্ছে ইনঅ্যানিমেট বা প্রাণহীন জড় পদার্থের ক্ষেত্রে আমরা ইট সেলফ, এই ইম্পার্সোনাল প্রোনাউনটা কে ইউজ করে থাকি। তাহলে এই গেল আমাদের কিছু সেলফ প্রোনাউনের উদাহরণ। এইবার সেলফ প্রোনাউনের বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে সেলফ প্রোনাউনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ আর একটা হচ্ছে এমফ্যাটিক। এবার আলোচনা করি রিফ্লেক্সিভ কি হয়, এমফ্যাটিক কি হয়। সেলফ প্রোনাউন্স বিকাম রিফ্লেক্সিভ হোয়েন দে আর ইউজড অ্যাজ অবজেক্ট। তো বলছে সেলফ প্রোনাউনগুলো যখন বাক্যে অবজেক্ট রূপে ব্যবহার করা হয় তখন তাদেরকে রিফ্লেক্সিভ সেলফ প্রোনাউন বলে। ঠিক আছে, এবার অবজেক্ট অনেক রকমের হয়, এখানে কি বলছে? অবজেক্ট অফ এ ভার্ব অর প্রিপোজিশন। তো এবার আমি যে সেলফ প্রোনাউনকে অবজেক্ট রূপে ব্যবহার করব, আমি কার অবজেক্ট রূপে ব্যবহার করব? আমরা জানি যে অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকে বা ভার্বের অবজেক্ট থাকে, তো সুতরাং আমরা ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, অথবা প্রিপোজিশনাল অবজেক্ট বলে একটা নাম হয়তো শুনছো। প্রিপোজিশনের পরে আমি যদি কিছু ওয়ার্ড বা ফ্রেজ নিয়ে আসি তাহলে সেগুলো প্রিপোজিশনের অবজেক্ট হয়। তাহলে আমি যে কোনো সেলফ প্রোনাউনকে যখন বাক্যে হয় ভার্বের অবজেক্ট আর নয়তো যদি প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার করি তখন তাদেরকে রিফ্লেক্সিভ সেলফ প্রোনাউন বলে।
যেরকম আই হ্যাভ হার্ট মাই সেলফ, আমি নিজেকে আহত করেছি। তাহলে হার্ট হচ্ছে ভার্ব এবং মাই সেলফ, ঠিক আছে, এই আসলো মাইসেলফ আসলো কার জন্য? আই এর জন্য। তাহলে এই মাইসেলফটা হচ্ছে অবজেক্ট, কার অবজেক্ট? এই ভার্বের অবজেক্ট, কারণ ভার্বের পরে এই শব্দটা আসলো। তাহলে এখানে মাইসেলফ হচ্ছে ভার্বের অবজেক্ট। এইবার হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অনেক সময় ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। তাহলে এবার হিস্ট্রি হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, সেই জন্য এখানে আমরা ইটসেলফ আনলাম, এবং এখানে রিপিট হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের পরে ইটসেলফকে আনলাম, সেই জন্য এটা হয়ে গেল অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট। এইবার আই অ্যাম অ্যাশেপ্ট অফ মাইসেলফ, একটু আগে বলেছিলাম যে এখানে অবজেক্ট হিসাবে আমরা সেলফ প্রোনাউনকে দুভাগে ইউজ করতে পারি, একটা ভার্বের সঙ্গে ইউজ করতে পারি, একটা প্রিপোজিশনের সঙ্গে ইউজ করতে পারি। তাহলে ভার্বের সঙ্গে দেখলাম হার্ট ছিল ভার্ব, তার সঙ্গে মাইসেলফ আসলো অবজেক্ট রূপে, রিপিট ছিল ভার্ব, তার সঙ্গে ইটসেলফ আসলো অবজেক্ট রূপে। এবার দেখবো প্রিপোজিশনের পর, আই অ্যাম অ্যাশেপ্ট অফ মাইসেলফ, আমি নিজেকে নিয়ে লজ্জিত। তাহলে অফ হচ্ছে প্রিপোজিশন, এরপরে মাইসেলফ আসলো, এই মাইসেলফটা তাহলে কার জন্য আসলো? অফের জন্য, সেই জন্য এটা হয়ে গেল প্রিপোজিশনের অবজেক্ট। শি ইজ অ্যাংরি উইথ হারসেলফ, সে নিজের উপরে রাগ করেছে। তাহলে উইথ প্রিপোজিশন এর সঙ্গে আসলো হারসেলফ অবজেক্ট হয়ে। এইবার এখানে যে অফ বসলো, উইথ বসলো, কিছু কিছু অ্যাডজেক্টিভের পরে এই প্রিপোজিশন দিয়ে আচ্ছা। তো এইবার যে লজ্জিত বা অ্যাসেম্পটের পরে অফ সবসময় বসে, অ্যাংরির সঙ্গে উইথ বসে, ঠিক আছে। এবার ধরো একটা কথা বললাম যে ডু দ্য হোম টাস্ক বাই ইয়োর সেলফ, মানে তুমি নিজে তোমার কাজটি করো। তাহলে তুমি নিজে মানে নিজের দ্বারা তুমি কাজটি করো, তাহলে বাই প্রিপোজিশন এর সঙ্গে ইয়োর সেলফ আসলো অবজেক্ট রূপে। তো তাহলে মনে রাখবে যে যখন আমরা সেলফ প্রোনাউনকে কোনো বাক্যে অবজেক্ট রূপে ব্যবহার করব, সেটা হয় ভার্বের অবজেক্ট হোক বা সেটা প্রিপোজিশনের অবজেক্টই হোক না কেন, সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ সেলফ প্রোনাউন, ঠিক আছে, বা সেলফ প্রোনাউনের রিফ্লেক্সিভ কেস। এইবার ওয়াই উই নিড রিফ্লেক্সিভ প্রোনাউন্স, এবার আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োজন কেন হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড ওয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট রেফার টু সেম পারসনস, ঠিক আছে। তো এবার এখানে দেখো একটা জিনিস খেয়াল করবে যে আমরা অবজেক্ট রূপে রিফ্লেক্সিভ প্রোনাউনকে নিয়ে আসছি, কিন্তু অবজেক্ট রূপে ব্যবহার করার জন্য প্রোনাউনের অবজেক্ট ফর্ম তো আছেই। মানে কোনো প্রোনাউন যখন অবজেক্ট রূপে ব্যবহার করা হয় তখন তার অলরেডি একটা আলাদা লিস্ট আছে, যেরকম মি, হিম, হার, দেম, এগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্ম থাকা সত্ত্বেও কেন আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট রূপে আনতে হয়? তো এখানে কি বলছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন্স এগুলো আনতে হয় যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। ইন কেস দে আর ডিফারেন্ট, অবজেক্টিভ প্রোনাউন্স আর ইউজড অ্যাজ অবজেক্ট, কিন্তু যখন এই সাবজেক্ট আর অবজেক্ট আলাদা হবে তখন অবজেক্ট রূপে আমরা প্রোনাউনকে নিয়ে আসি। যেমন আই হ্যাভ হার্ট হিম, আমি তাকে আহত করেছি। এবার দেখো এখানে আই আর হিম এরা কারা? এরা হচ্ছে ডিফারেন্ট পারসনস। তো যখন সাবজেক্ট যে কাজটা করলো সেই কাজটা যদি সে নিজের সঙ্গেই করে, মানে তারা যদি সেম হয়, তখন অবজেক্ট রূপে আসবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেরকম আই হ্যাভ হার্ট মাইসেলফ, আমি নিজেকে আহত করেছি। তাহলে আই আর এখানে আই সে কার সঙ্গে কাজটা করলো? নিজের সঙ্গে করলো। তার মানে আই আর মাইসেলফ তো একই ব্যক্তি, সেই জন্য এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনকে আনতে হলো অবজেক্ট রূপে। আর এইখানে এই বাক্যটিতে যেখানে যার সঙ্গে কাজটা করা হলো সে সাবজেক্ট না, সে আলাদা ব্যক্তি, সেই জন্য তখন আমরা অবজেক্ট রূপে নিয়ে আসলাম প্রোনাউনকে। তাহলে এটা মনে রাখবে যে বাক্যের অবজেক্ট রূপে যাকে ব্যবহার করব সে যদি সাবজেক্টের সঙ্গে ম্যাচ করে, মানে সে যদি নিজেই সাবজেক্ট হয় বা সাবজেক্টটা সে যদি একই হয়, তখন আমরা অবজেক্ট রূপে নিয়ে আসবো রিফ্লেক্সিভ প্রোনাউনকে। আর যদি দেখি সাবজেক্ট যার সঙ্গে কাজটা করলো সে আলাদা ব্যক্তি বা সাবজেক্টের সঙ্গে তার মিল নেই, তখন আমরা অবজেক্ট রূপে নিয়ে আসবো প্রোনাউনের অবজেক্টিভ ফর্মগুলোকে, ঠিক আছে, বোঝা গেল। এইবার এমফ্যাটিক প্রোনাউন্স। এবার সেলফ প্রোনাউনগুলোকে কখন এমফ্যাটিক প্রোনাউন বলা হয়? সেলফ প্রোনাউন্স বিকাম এমফ্যাটিক when they are used to emphasize the subject or object। তো এবার হচ্ছে সেলফ প্রোনাউন্সগুলোকে যখন বাক্যে ব্যবহার করা হয় সাবজেক্ট বা অবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য, এমফাসাইজ মানে জোর দেওয়ার জন্য, তখন তাদেরকে এমফ্যাটিক প্রোনাউন্স বলা হয়। যেমন আই মাইসেলফ স দ্য থিফ, আমি নিজেই চোরটাকে দেখেছিলাম, ঠিক আছে। তাহলে এবার এই যে নিজেই, এর দ্বারা আমি আমার নিজের উপরে জোর দিচ্ছি যে আমি দেখেছিলাম, আমি নিজেই চোরটাকে দেখেছিলাম। আরেকটা হচ্ছে আই স দ্য থিফ মাইসেলফ, এই একই বাক্য এখানে লিখলাম, জাস্ট স্ট্রাকচার আলাদা। এখানে মাইসেলফটা ছিল আই এর পরে, আর এখানে মাইসেলফ চলে আসলো বাক্যের একদম শেষে। দুটো বাক্যের মানে কিন্তু একই। তো বলছে emphatic pronouns to emphasize the subject are used either just after the subject or at the end of the sentence। তো এবার ব্যাপার হচ্ছে
যে যখন আমরা সেলফ প্রোনাউনকে জোর দেওয়ার জন্য ব্যবহার করব, মানে যখন আমরা এমফ্যাটিক প্রোনাউনকে ব্যবহার করব তখন তাকে কোথায় বসাবো, হয় প্রোনাউনের পরেই বসাবো আর নয়তো বাক্যের একদম শেষে বসাবো। ঠিক আছে, তাহলে জোর দেওয়ার জন্য যখন সেলফ প্রোনাউন ইউজ করবো তখন মনে রাখবে সবসময় তাকে ব্যবহার করতে হবে হয় প্রোনাউনের ঠিক পরেই আর নয়তো বাক্যের একদম শেষে। আর যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন কোথায় বসাবো, তখন বসাবো ভার্বের ঠিক পরে বা প্রিপোজিশনের পরে। ঠিক আছে, এইবার when emphatic pronouns are used to emphasize the object they are used just after the object। এইবার এখানে প্রথমে বলেছিলাম যে এমফ্যাটিক প্রোনাউনদেরকে ব্যবহার করা হয় কার উপর জোর দিতে, সাবজেক্টের উপরে বা অবজেক্টের উপরে। তাহলে এখানে আমরা দেখলাম সাবজেক্টের উপরে জোর দেওয়া। এইবার অবজেক্টের উপরে যদি জোর দিই তখন কোথায় তাকে ব্যবহার করা হবে, যেরকম আই স দ্য থিফ হিমসেলফ, আমি চোরটিকেই দেখেছিলাম। ঠিক আছে, আমি চোরটিকেই দেখেছিলাম। এবার এখানে একটা মজার জিনিস হচ্ছে, দেখো এখানে আই স দ্য থিফ মাইসেলফ বসিয়েছিলাম, আই স দ্য থিফ হিমসেলফ বসালাম, দুটো বাক্যে আমরা সেলফ প্রোনাউনকে বসালাম লাস্টে। তো এইখানে বলা হয়েছে যে জোর দেওয়ার জন্য সেলফ প্রোনাউনগুলো হয় প্রোনাউনের পরেই বসবে, মানে সাবজেক্টের পরেই বসবে, আর নয়তো বাক্যের একদম শেষে বসবে। আবার এখানেও বলা হচ্ছে যে যখন অবজেক্টের উপরে জোর দেওয়া হবে তখন তাকে যেন অবজেক্টের পরেই বসানো হয়। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু লাস্টে বসলো, কারণ দুই ক্ষেত্রেই এর পরে ফুল স্টপ আসছে। এইবার দুটো সেন্টেন্সকে ভালো করে খেয়াল করবা, যখন আমরা সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য এমফ্যাটিক প্রোনাউনকে বসাবো তখন কিন্তু এমফ্যাটিক প্রোনাউনের সঙ্গে সাবজেক্টের মিল থাকবে। যেরকম আই এর জন্য মাইসেলফ আসছে, ঠিক আছে, শেষে বসছে, ঠিকই আছে, শেষে বসলো, কিন্তু আই আর মাইসেলফ সেম। এইখানে কিন্তু আমি থিফের জন্য বসিয়েছি, থিফের জন্য, ঠিক আছে, কারণ আমি চোরটিকেই দেখেছিলাম, আমি এখানে আমার উপরে জোর দিচ্ছি না, আমি চোরের উপরে জোর দিচ্ছি, সেই জন্য থিফের জন্য বসালাম। সেই জন্য এখানে থিফের জন্য আসলে হিমসেলফ, এখানে যদি মাইসেলফ বসাই তাহলে কিন্তু বাক্যের বাংলা মানে এরকম হয়ে যাবে। মানে জাস্ট এখানে জেন্ডার চেঞ্জ হওয়ার জন্য বা জাস্ট এখানে প্রোনাউন চেঞ্জ হওয়ার জন্য, জেন্ডার বলবো না, এখানে জাস্ট প্রোনাউন চেঞ্জ হওয়ার জন্য বা নাউন চেঞ্জ হওয়ার জন্য এখানে কিন্তু এই এমফ্যাটিক প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা খেয়াল রাখবে যে তার মানে যে বাক্যের শেষে বসা মানে এই না যে এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্টকেই জোর দিচ্ছে। ভালো করে দেখবা, যদি সাবজেক্টের সঙ্গে এমফ্যাটিক প্রোনাউনের মিলে যায় তখন বুঝবে, যেরকম এখানে মিলে যাচ্ছে তখন বুঝবে যে সেটা দিয়ে সাবজেক্টকে জোর দেওয়া হচ্ছে। আর যদি দেখো যে সাবজেক্টের সঙ্গে এমফ্যাটিক প্রোনাউন মিলছে না, তারা আলাদা আলাদা ক্যাটেগরির প্রোনাউন, তখন বুঝবে যে এমফ্যাটিক প্রোনাউন দিয়ে সাবজেক্টকে জোর দেওয়া হচ্ছে না, এমফ্যাটিক প্রোনাউন দিয়ে তার পাশে থাকা কোনো অবজেক্ট বা কোনো নাউনকে জোর দেওয়া হচ্ছে। এটা খেয়াল রাখবে, ঠিক আছে। এইবার এমফ্যাটিক প্রোনাউন্স টু এমফাসাইজ দ্য অবজেক্ট আর ইউজ জাস্ট আফটার দ্য অবজেক্ট। তাহলে এটা বললামই, তুমি যখন এমফ্যাটিক প্রোনাউনকে ইউজ করবা অবজেক্টের উপর জোর দেওয়ার জন্য তখনও তাকে অবজেক্টের পরে বসাতে হবে। এবার যদি সে বাক্যের যদি একদম শেষে হয় তাহলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটা আরেকবার বলে দিচ্ছি যে এমফ্যাটিক প্রোনাউনকে ইউজ করা হয় সাবজেক্টের উপরে জোর দিতে, নয় অবজেক্টের উপরে জোর দিতে। যখন সাবজেক্টের উপরে জোর দিবা তখন তাকে ডাইরেক্ট সাবজেক্টের পরে আনবা বা তাকে একদম শেষে আনতে পারো, কিন্তু তার সঙ্গে যেন প্রোনাউনের মিল থাকে। যেরকম এখানে মিল আছে আই এর সঙ্গে মাইসেলফ। আর যদি অবজেক্টের উপর জোর দিতে হয় তাহলে অবজেক্টের পরেই তাকে আনতে হবে এবং অবজেক্টের সঙ্গে মিল করে তাকে ম্যাচ করে আনতে হবে। যেরকম এখানে থিফ হচ্ছে, এখানে বলেনি যে থিফটা ছেলে নামে, কিন্তু ধরে নেওয়া হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ম্যাসকুলিন জেন্ডার ধরে নেওয়া হয়। তো ম্যাসকুলিন জেন্ডার ধরে নেওয়ার জন্য থিফের জন্য কিন্তু হারসেলফ আসলো না, হিমসেলফ আসলো, ঠিক আছে। এবার আমরা কিছু এক্সারসাইজ নিজে করে দেখব একটু। এখানে দেখো একটা বাক্য দেওয়া আছে, সে নিজেকে চেনে। তাহলে সে নিজেকে চেনে, এখানে কিন্তু সে নিজেকেই চেনে, মানে সে জোর দিচ্ছে না, নিজেকেই বলে জোর দেওয়া হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে সে নিজেকে চেনে। তাহলে এখানে কি হবে, হি চেনা হচ্ছে নো, কাকে চেনে, নিজেকে, হিমসেলফ, ঠিক আছে। তাহলে এখানে এই হিমসেলফ আসলো নো এর অবজেক্ট হয়ে। পরের বাক্যে চলে যাই, সে নিজেই কাজটি করেছে। এইবার কিন্তু দেখো জোর দেওয়া হচ্ছে সাবজেক্টের পরে। তাহলে সে আমি ধরে নিচ্ছি একজন ছেলে, পুরুষ মানুষ, তাহলে হি বসালাম। এবার সে নিজেকেই, মানে এবার এমফ্যাটিক হিসাবে ইউজ করব। তাহলে কোথায় বসাবো, হয় আমি প্রোনাউনের পরে বসাবো, তাহলে এখানে বসাই হি হিমসেলফ কাজটি করেছে, তাহলে হ্যাজ ডান ইট, হি হিমসেলফ হ্যাজ ডান ইট, ঠিক আছে। ইট বসালাম, দ্য ওয়ার্কও বসানো যায়। তাহলে এবার এখানে আমি সেলফ প্রোনাউনকে ইউজ করলাম রিফ্লেক্সিভ হিসাবে, এখানে সেলফ প্রোনাউনকে ইউজ করলাম এমফ্যাটিক হিসাবে। এবার আরেকটা,
তারা নিজেদের উপরেই রাগ করে আছেন, তারা নিজেদের উপরেই রাগ করে আছেন। তাহলে এইবার দে আর অ্যাংরি উইথ themselves, ঠিক আছে? তারা এখানে themselves, এখানে এই যে দে, এই সাবজেক্টটার আর এই themselves তারা নিজেই, তাহলে দের জন্য themselves আসলো এবং এখানে themselves কি হয়ে আসলো দেখো, অ্যাংরির পরে অ্যাংরি অ্যাডজেক্টিভ, অ্যাংরির পরে আমরা একটা প্রিপোজিশন আনছিলাম উইথ, অ্যাংরির সঙ্গে সবসময় উইথ থাকে, এই প্রিপোজিশনের জন্য এই রিফ্লেক্সিভ প্রোনাউন আসলো। তার মানে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনকে কি করা হলো, এমফ্যাটিক না, এখানে অবজেক্ট, সরি এখানে হচ্ছে হ্যাঁ অবজেক্ট রূপে, এই উইথ হচ্ছে প্রিপোজিশন, তাহলে উইথ প্রিপোজিশনের আমরা অবজেক্ট রূপে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে তারা নিজেদের উপরেই রাগ করে আছেন, মানে তারা দে আর অ্যাংরি উইথ দেমসেলভস, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে আমরা দুটো পেলাম যে সেলফ প্রোনাউনকে রিফ্লেক্সিভ হিসেবে ইউজ করা হয়েছে, যেরকম এইটা আর এইটা, আর এখানে একটা পেলাম যেখানে সেলফ প্রোনাউনকে এমফ্যাটিক হিসেবে ইউজ করা হয়েছে। আরেকটা, মানুষ নিজেই তার ভাগ্য গড়ে, মানুষ, তাহলে মেন নিয়ে আসি, মেন, আচ্ছা এখানে আমি এটা এসেই রাখি, সিঙ্গুলারই রাখি, ম্যান হিমসেলফ গড়া হচ্ছে বিল্ড বলতে পারি, হিজ ভাগ্য হচ্ছে ডেস্টিনি, ঠিক আছে? ম্যান হিমসেলফ বিল্ডস হিজ ডেস্টিনি, এখানে কি করা হচ্ছে, নিজেই শব্দটার দ্বারা সাবজেক্টের উপরে জোর দেওয়া হচ্ছে, মানে এমফেসাইজ করা হচ্ছে, তাহলে এখানে এমফ্যাটিক প্রোনাউন আসবে, ম্যান হিমসেলফ বিল্ডস হিজ ডেস্টিনি। এটাকে আমি এভাবেও বলতে পারি, যেরকম বলেছিলাম যে যখন জোর দেওয়া হবে, এমফেসাইজ করা হবে, তখন আমি এমফ্যাটিক প্রোনাউনকে হয় সাবজেক্টের পরে আনবো বা বাক্যের একদম শেষে আনতে পারি। তাহলে ম্যান বিল্ডস হিজ ডেস্টিনি হিমসেলফ, ঠিক আছে? তাহলে এখানে হিমসেলফ আর এই হিমসেলফ দুটো হচ্ছে একই এমফ্যাটিক প্রোনাউন, এবং এখানে আমরা যেহেতু জোর দেওয়ার জন্য আনছি, সেহেতু কাকে জোর দেওয়ার জন্য আনছি, সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য আনা হয়েছে, সেই জন্য সাবজেক্টের উপরে যখন জোর দিব তখন হয় তাকে আমি সাবজেক্টের পরে রাখবো, আর নয়তো তাকে বাক্যের একদম শেষে রাখবো। লাস্ট হচ্ছে আমি ডাক্তারকেই প্রশ্নটা করেছিলাম, আমি ডাক্তারকেই, তাহলে এবার এখানে আমি সাবজেক্ট, আমার উপর জোর দেওয়া হচ্ছে না, ডাক্তারের উপর জোর দেওয়া হচ্ছে। দেখবে এটা কার উপর জোর দেওয়া হচ্ছে, এখনই করলে বুঝতে পারবে। I asked the question to doctor himself. I asked the question to the doctor himself. আমি প্রশ্নটা করেছিলাম ডাক্তারকেই, তাহলে এবার ডাক্তার ছাড়া অন্য কাউকে না, ডাক্তারকেই, তাহলে ডাক্তার উপরে জোর দেওয়ার জন্য আমি হিমসেলফ আনলাম, ডাক্তারের জন্য আনলাম, আমি আমার জন্য আনিনি, আমার জন্য আসলে মাইসেলফ হতো, আমার জন্য আনিনি, ডাক্তারের জন্য আসলাম। তাহলে এখানে কি হলো, আমি এখানে এমফ্যাটিক প্রোনাউন ইউজ করলাম, কার জন্য, সাবজেক্টের জন্য, আমি অবজেক্টের জন্য, ডাক্তার হচ্ছে অবজেক্টিভ বাক্যে, আই হচ্ছে সাবজেক্ট, অবজেক্টের জন্য আনলাম, সেই জন্য অবজেক্টের সঙ্গে ম্যাচ করে আমি অবজেক্টের ঠিক পরেই এখানে আমি সেলফ প্রোনাউনকে বসালাম, কি করার জন্য, এমফাসাইজ করার জন্য, ঠিক আছে? তো এইভাবে আমরা সেলফ প্রোনাউনকে যখন অবজেক্ট রূপে ব্যবহার করি, সেটা সাবজেক্টের জন্য হোক বা প্রিপোজিশনের জন্য হোক, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। আর যখন জোর দেওয়ার জন্য নিয়ে আসি, সেটা আমি সাবজেক্টকেও জোর দিতে পারি, অবজেক্টকেও জোর দিতে পারি, তখন তাকে এমফ্যাটিক প্রোনাউন বলা হয়। তাহলে এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের অনেক কিছু হয়তো অজানা ছিল, তোমরা হিমসেলফ মাইসেলফ এগুলো শুনেছিলে, কিন্তু এর ব্যবহার সম্পর্কে হয়তো সঠিক ধারণা ছিল না বা স্পষ্ট ধারণা ছিল না। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের ধারণাটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো টপিকের উপরে। তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে আরও নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে সেটা দেখার সুযোগ পাও। ঠিক আছে, তাহলে আজকের মতো